মন্দির প্রাঙ্গণ, সেই মন্দির প্রাঙ্গণে কিছু মুসলিম জমি তারা দিয়েছে, মুসলিমরা জমি দান করেছে। মুসলিমরা জমি দান করেছে মন্দির করার জন্য, এবং এই কীটেশ্বরী মন্দিরে হিন্দুরা যেরকম যায় সেরকম মুসলিমরাও যায়। মানে সেই উৎসবের কমিটিতে অনেক মুসলিমরাও থাকে আর কি, মেলা কমিটিতে থাকে মুসলিমরা। আচ্ছা, তো বন্ধুরা আমি চলে এসেছি আদর্শ গ্রামে। 2023 সালে একটা সার্ভে হয়েছিল আদর্শ গ্রাম নিয়ে, যেখানে অনেকগুলো গ্রাম, প্রায় 700 গ্রামের আবেদনপত্র জমা পড়েছিল, এবং সেই আবেদনপত্রের ভিত্তিতে কীটেশ্বরী গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়, যেটা মুর্শিদাবাদের কীটেশ্বরী গ্রাম। সেই গ্রামে আমি এখন আছি, এবং এইখানকার যে বাড়িগুলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানকার সমস্ত ব্যবস্থা সব কিছু ঠিকঠাকভাবে চলছে। আর এইখানে গ্রামের যে বিশেষত্ব, যে এখানে হিন্দু মুসলিম একই মন্দিরে পুজো করে। মানে এইখানে যে কীটেশ্বরী মন্দির আছে, সেই মন্দিরে হিন্দু মুসলিম ধর্মের লোকই সেখানে যায়, এবং যদি এই কীটেশ্বরী মন্দিরে কোনো রকমের কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, সেখানে পুজো কমিটিতে যেরকম হিন্দু সদস্যই থাকে সেরকম মুসলিম সদস্যও থাকে। সেই দুটো ধর্মের লোক মিলেমিশে এই কীটেশ্বরী যে গ্রামে তারা বসবাস করে, এবং কোনো রকমের কোনো এই কীটেশ্বরী মন্দিরে কোনো রকমের উৎসবের ক্ষেত্রে, কোনো রকমের কোনো উদযাপনের ক্ষেত্রে দুটো ধর্মের লোকই সমানভাবে অংশগ্রহণ করে থাকে। তো এই আদর্শ গ্রামে আমি এখন আছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই গ্রামের যেরকম এই বিশেষ করে এই ধরনের বাড়ি লক্ষ্য করা যায়। এটা দোতলা বাড়ি, আর দোতলা বাড়ি কিন্তু মাটির বাড়ি। তো এরকম বাড়ি এখানে মানে দেখা যায় আর কি এই কীটেশ্বরী গ্রামে। তো এখানে আরও এরকম বাড়ি রয়েছে। আপনার বাড়ি তো এখানে, বলছি এই কীটেশ্বরী গ্রাম, এখানে তো একটা আদর্শ গ্রাম হিসেবে মানে ঘোষণা হয়েছে, সেটা তো আপনি জানেন যে আদর্শ গ্রাম 2023 সালে আর একটা আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা হয়েছিল। আর এইখানে এই গ্রামের একটা বিশেষ জিনিস যেটা জানতে পারলাম, যে দু ধর্মের লোক সমানভাবে কোনো একটা উৎসব অনুষ্ঠানে পার্টিসিপেট করে, এবং এই কীটেশ্বরী মন্দিরে হিন্দুরা যেরকম যায় সেরকম মুসলিমরাও যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে কোনো রকমের কোনো অসুবিধা হয় না? মানে দুটো ধর্মের লোকই সমানভাবে অংশগ্রহণ করে সেখানে? হ্যাঁ, কোনো অনুষ্ঠান হলে আসে ওরা। আচ্ছা, কোনো রকমের কোনো উৎসব যদি হয়, তো সেক্ষেত্রে মানে সেই উৎসবের কমিটিতে অনেক মুসলিমরাও থাকে আর কি, মেলা কমিটিতে থাকে মুসলিমরা। আচ্ছা, কীটেশ্বরীতে যে বছরে পৌষ মেলা হয়, আচ্ছা আচ্ছা, তখন ওরা কমিটিতে থাকে। পৌষ মেলার সময় পুজো হয়, এমনি রোজ দিনই পুজো হয়? রোজ পুজো হয়, কিন্তু পৌষ মাসের সময় তখন সকাল থেকে চরম ভিড়। আচ্ছা আচ্ছা। আর এইখানে যে দেখতে পাচ্ছি যে এই যে দুটো ধর্মের লোক একই সাথে একই সঙ্গে চলাফেরা করে, এরকম কখনো শোনা যায়নি যে, মানে শোনা কি গেছে যে এরকম যে কোনো বিবাদ হয়েছে, কোনো এরকম হয়নি? আচ্ছা, এই জন্যই আর কি এই গ্রামটা বিশেষভাবে পরিচিত, যে এই গ্রামের দুটো ধর্মের লোক একদম মিলেমিশে একই সঙ্গে থাকে। গ্রামে তো ওরা নেই, মানে একটু পাশে আছে, একটু পাশে আছে। আচ্ছা, তো তারাও আসে আর কি এই মন্দিরে, কীটেশ্বরী মন্দিরে আসে? এমনি আসে না মন্দিরে, ধরেন যদি কোনো অনুষ্ঠান হয় তখন আসে। আচ্ছা আচ্ছা, তাছাড়া এমনি আসে না। আচ্ছা আচ্ছা, ধর্মের লোকই। আচ্ছা আচ্ছা, কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা হয় না বা কোনো রকমের কোনো বিবাদ হয় না? এই মোড়ে আসে সব চা খায়, আচ্ছা আচ্ছা, আড্ডা করে, কিন্তু আচ্ছা আচ্ছা, কোনো ঝামেলা হয় না। তারা কি পুজো করে কি মন্দিরে গিয়ে? এরকম না, সেরকম না, মানে তাদের ধর্ম তারা পালন করে, কিন্তু শ্রদ্ধা করে আর কি। যে পার্টির কোনো অনুষ্ঠান থাকলে, পার্টির থেকে ধরেন ধর্মীয় কোনো জিনিস দিলে তখন আসে ওরা। আচ্ছা আচ্ছা, শুনেছিলাম যে একবার যখন নবাবী আমল ছিল, তখন মীর জাফর যখন তার কুষ্ঠ হয়েছিল, তখন এই কীটেশ্বরী মন্দিরের চরণামৃত খেয়ে নাকি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সেটা আমি মানে এটা পড়েছি আর কি। তো সেটা হয়তো সেই সময় তো আপনারা ছিলেনও না। আচ্ছা, তো এই গ্রামে এই জন্যই আর কি বিশেষভাবে। আচ্ছা, আপনাদের কোনো রকমের কোনো সব দিক থেকে আপনারা সবকিছু পান এখানে? সরকার থেকে সেরকম কিছু পাওয়ার কিছু নেই। আচ্ছা, মানে এটা ধরেন পাওয়ার সেগুলো পাই। আচ্ছা, যেগুলো আর কি এই যে যেরকম গ্রামের মধ্যে ড্রেন সিস্টেম করে দিয়েছে, তারপর এই স্বাস্থ্য কেন্দ্র, তারপর চিকিৎসা, স্বাস্থ্য, সে তো এখন বন্ধই থাকে। আচ্ছা, মানে এগুলো করা হয়েছে আর কি, একটা গ্রামের মধ্যে এগুলো করা হয়েছে,
কিন্তু হয়তো সেইভাবে পরিষেবাটা আপনারা সেইভাবে সেভাবে পাচ্ছেন না। এখানে আচ্ছা। বেড মেড সবই এলো কিন্তু খোলা থাকে না তো। আচ্ছা আচ্ছা 10টার সময় খুলে আচ্ছা আচ্ছা আবার 2টোর সময় বন্ধ করে দেয়। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছি, এই যে মাটির বাড়িগুলো দোতলা বাড়ি, হ্যাঁ, তো এইখানে তো অনেক বাড়ি এরকম আছে যে মাটির বাড়ি, দোতলা বাড়ি, তো এটা অন্য কোনো জায়গায় দেখা যায় না, শুধুমাত্র এই গ্রামের একটা বিশেষ আকর্ষণ। তো এই মাটির বাড়ি কি এখানে আগে ছিল? সবই মাটির বাড়িই ছিল? সবই ছিল, আস্তে আস্তে সবাই পাকা বাড়ি করছে। আস্তে আস্তে করেছে, আগে সবই মাটির এরকম বাড়ি ছিল? আপনারও বাড়ি আগে মাটির ছিল? আমার মাটি ছিল, মাটি আছেই তো। এটাই আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা, তো আমি পাকা খানিকটা করে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো এই মাটির বাড়ি যখন বর্ষা টর্ষা হয় তখন অসুবিধা, মানে মাটি ধুয়ে যায় না? সেইভাবে করা কিভাবে করা এটা? এই মাটিকে সিমেন্ট দেওয়াল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, পরস্পর ধরেন 5 দিন পর পর একটা করে দেওয়াল 1 ফুট করে উঠে যায়। আচ্ছা ওইটা আবার যখন শুকিয়ে যায় আবার তখন। আচ্ছা আচ্ছা, মানে 5 ফুট করে করে শুকিয়ে যাওয়ার পর 1 ফুট করে করে, আচ্ছা 1 ফুট করে করে আস্তে আস্তে করে শক্ত করে করে তোলা হয়েছে। আচ্ছা, ওটা একদিনে হবে না। না, আর মাটির সঙ্গে আর কিছু মিশ্রণ দেওয়া আছে? না, শুধু মাটি। এরকম দোতলা, মানে দোতলা বলতে উপরে যে জানলাটা আছে, দোতলায়ও কি থাকা যায়? হ্যাঁ, দোতলায় থাকা যায়। মাটির বাড়ি দোতলা, মানে এটা একটা বিশেষ আকর্ষণ আদর্শ গ্রামের। গ্রাম এলাকায় বেশিরভাগই পাবে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে একটা এখন পাকা বাড়ি হওয়াতে অর্থ কিনার থাকে না, সেই জন্য আস্তে আস্তে হয়তো নষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এমনি এখানকার মাটি এমনই ধরেন একটা 5 ইঞ্চ যদি থাকে, হ্যাঁ, চাল দেওয়া না থাকলেও শর্ট করে নষ্ট হয় না। আচ্ছা, অনেক দিন যায়। যায়। দেখতে পাচ্ছ এখানে যে ঘরের দরজাটা, এটা কিন্তু এই যে কাঠের দরজা, আর এইখানে যে ঘরের যে ইগুলো মানে চালাগুলো, এগুলো টিনের চালা, এবং এখানে কাঠগুলো একদম ইসে করা আর কি, কাঠের তৈরি। আর এইখানে আগে সবই মাটির বাড়ি ছিল, কিছু বাড়ি আছে পাকা বাড়ি, কিছু বাড়ি এখনও কাঁচা বাড়ি রয়েছে। আর এরকমভাবেই মাটির তৈরি এই বাড়িগুলো এখানে আসলে দেখা যাবে। এখানে কি ফাটলও ধরা আছে কিছু কিছু জায়গায়, নেট লাগানো আছে। তো এরকম কিছু জায়গায় এখনও কাঁচা বাড়ি রয়েছে। তো এই আদর্শ গ্রামে ওইদিকেও একটা এরকম বেশ কিছু বাড়ি এখানে রয়েছে যেগুলো মাটির বাড়ি। একসময় এখানে সব বাড়ি মাটির বাড়ি ছিল। তো এখানে এই যে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি, এটাও মাটির বাড়ি। তো বন্ধুরা, আমি এখন আছি আদর্শ গ্রাম ক্রিটেশ্বরী গ্রামে, আর যেখানকার পরিবেশ তোমাদের কাছে তুলে ধরছি, এখানকার জীবনযাপন, এখানকার বাড়িঘর, সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরছি। আমি এখন যে গ্রামে আছি এটার নাম ক্রিটেশ্বরী গ্রাম, এবং যেটা ভারতের মধ্যে আদর্শ গ্রাম হিসেবে বিবেচিত হয়েছে। তার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই এই গ্রামে। তারপর এখানে সব কিছু, রাস্তাঘাট থেকে শুরু করে, কোনো গ্রামে ড্রেনেজ সিস্টেম নেই, এখানে আছে সেরকম আর কি। বিভিন্ন কিছুর দিক থেকে, সব দিক থেকে বিচার করে এই গ্রামটাকে আদর্শ গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে 2023 সালে। তো এটাই হচ্ছে সেই আদর্শ গ্রামের রাস্তা। কিছু বাড়ি আছে যেগুলো পাকা বাড়ি হয়ে গেছে, আর কিছু বাড়ি এখনও কাঁচা বাড়ি রয়েছে। তো এইখানে আরেকটা বাড়ি রয়েছে, এটাও দেখতে পাচ্ছি কাঁচা বাড়ি এবং দোতলা বাড়ি। যেগুলো কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়ি দোতলা বাড়ি, এবং এই মাটিগুলো কিন্তু এই বৃষ্টির জন্য ধুয়ে গেছে কিছু কিছু জায়গায়। তো অনেকে আছে যে এটা যেহেতু আগে সব বাড়িগুলো এরকম মাটির বাড়ি ছিল, তার জন্য এখনও সেই মাটির বাড়িগুলো তারা রেখে দিয়েছেন, আবার অনেকে এর পাশে পাকা বাড়িও করে নিয়েছেন। তো এই যে এইখানের বাড়ি, ম্যাক্সিমাম বাড়িগুলো এরকম দেখতে পাচ্ছি কাঁচা বাড়ি, এবং তার পাশে পাশে কিছু বাড়ি আছে যেগুলো পাকা বাড়ি হয়ে গেছে। হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে চলে, মানে কোনো রকমের কোনো বিভেদ নেই তাদের মধ্যে, এখনো পর্যন্ত নেই। আর এখানে যে ক্রিটেশ্বরী মন্দির, সেখানে অনেক মুসলিম সদস্য, তারা সদস্য মানে কমিটিতে আছে আর কি, মুসলিম হয়েও তারা মন্দির কমিটিতে আছে। তো তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করে, হ্যাঁ, কোনো রকমের কোনো
সকল প্রকার সহযোগিতা করে এবং আর্থিক সহযোগিতাও করে থাকে। আচ্ছা, আর্থিক সহযোগিতাও করে। এবং এই কীটেশ্বরী মন্দিরের যে গুপ্ত মন্দিরের যে মাঠ প্রাঙ্গণ আছে, মন্দির প্রাঙ্গণ, সেই মন্দির প্রাঙ্গণে কিছু মুসলিম জমি তারা দিয়েছে, মুসলিমরা জমি দান করেছে। মুসলিমরা জমি দান করেছে মন্দির করার জন্য, মানে মন্দির ওই গুপ্ত মন্দির যেটা ওটা করার জন্য। আচ্ছা, মানে এতটা মানে মিলমিশ তাদের মধ্যে, তারা ধর্মীয় কারণে যে তারা যে জমি, নিজের জমি সাধারণত নিজস্ব মানে ধর্মীয় কাজে তারা দেয়, কিন্তু এখানে একজন মুসলিম ভাই সে হিন্দু মন্দির করার জন্য, মানে হিন্দু মন্দির করার জন্য সে জমি দান করছে এখানে। এরকম বেশ কয়েকজন আছে নাকি? হ্যাঁ, বেশ কয়েকজন জমি দান করেছে। আচ্ছা আচ্ছা। আর এইখানে এটা তো আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা হয়েছে, তো এটা আদর্শ গ্রাম 2023 সালে ঘোষণা হয়েছিল। তো সেক্ষেত্রে আপনারা কি সমস্ত সুযোগ সুবিধা এখানে পান? সুযোগ সুবিধা বলতে সেরকম কিছুই শুনিনি আপাতত। আচ্ছা, এটুকুই শুনেছি যে মন্দিরের কমিটি মন্দিরের উন্নয়নের জন্য কিছু টাকা বরাদ্দ হবে বা উন্নয়ন হবে। আচ্ছা আচ্ছা, এটুকুই শুনেছি, বেশি কিছু আর। আচ্ছা 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 আচ্ছা। চিকিৎসা ব্যবস্থা, তারপর সমস্ত পানীয় জলের ব্যবস্থা, এখানে পাশে যেরকম একটা স্বাস্থ্যকেন্দ্র দেখলাম, সেখানে ডাক্তার আসে? ডাক্তার আসে এবং ওই ডাক্তার কিছুক্ষণ টাইম থাকে, শুধু প্রাথমিক চিকিৎসাটা হয়। আচ্ছা আচ্ছা। আর হাসপাতাল কত দূরে আছে এখান থেকে? এখান থেকে হাসপাতাল যেতে গেলে আপনার লালবাগ যেতে হবে, ওপারে যেতে হবে। আচ্ছা, তা মোটামুটি 15-20 কিলোমিটার হবে। তাও ওখান থেকে একটু গুরুতর অবস্থা হলে বহরমপুরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এইখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, এই যে মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছি, আগে সব এইখানে এই গ্রামে সব এরকম মাটির বাড়ি ছিল? হ্যাঁ, মাটির বাড়ি। আর মাটির বাড়ির গঠনগুলো একই রকম, মানে সেই দোতলা ধরন আর একই রকম চালা, এটা কি একই রকম ভাবে কি করে হয়? মানে সব বাড়িগুলো একই রকম? বাড়ি তো একই রকম ভাবে তৈরি হয় না, পাকা বাড়ি যেমন একই রকম ভাবে তৈরি হচ্ছে, মাটির বাড়িগুলো সেই একই মানে সেই মানে যে যারা তৈরি করেছে একই রকম ভাবেই তৈরি করেছে। কোনোটা ছোট হবে, কোনোটা বড় হবে, এই। তো কিছু কিছু জায়গা মানে বাড়ি আছে যাদের কাঁচা বাড়ি ছিল এবং পাকা বাড়ি তারা আস্তে আস্তে করে নিয়েছে, সেইটা মানে কি সরকারের থেকে সাহায্য পেয়ে নাকি এমনি নিজের থেকেই করেছে? হ্যাঁ, অনেকে সরকারি থেকে সাহায্য পেয়েও করেছে, অনেকে আবার এই যে আগে তুঁত চাষ ছিল, যেটা রেশম চাষ, সেই রেশমের যে রেশম থেকে চাষ করার জন্য সরকারি সহযোগিতা মিলেছে এবং তার জন্য একটা বাড়ি অনেকেই পেয়েছে, তার দরুন করেছে। কিছু ওই যে সরকারি আবাস যোজনার যে বাড়িগুলো সেগুলো পেয়েছে, কেউ নিজে থেকেও করেছে। মানে আস্তে আস্তে ওই জন্য কাঁচা বাড়ি থেকে তারা পাকা বাড়িও হয়ে যাচ্ছে। কিন্তু সবাই কি পেয়েছে? না, সবাই পায়নি, অনেকেই বেশিরভাগই পেয়েছে, কেউ নিজেও করেছে, এরকম হয়েছে। আপনার বাড়ি এরকম মাটির বাড়ি না করেছেন? এই যে একতলা। আচ্ছা, একতলা এটা আপনার বাড়ি? নিজে করেছেন না পেয়েছেন? নিজের থেকে করেছেন। আচ্ছা, চাষ করতাম না তো। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? আমি প্রথমে চাষবাসই করেন। এখানে যারা আছে ম্যাক্সিমাম কি চাষবাস করে? কৃষক? হ্যাঁ, বেশিরভাগই চাষবাস করে, ব্যবসাও করে। আচ্ছা আচ্ছা। তো কিন্তু মানে যাই করুন না কেন, মানে এইখানে কোনো রকমের কোনো চুরি ডাকাতি বা সেই রকম কোনো রকমের কোনো বা মিলমিশের ক্ষেত্রে কোনো ঝামেলা হয়নি এখনো পর্যন্ত? হিন্দু মুসলিমে আজ পর্যন্ত আমি দেখিনি আমার জন্য যে কোনো গন্ডগোল হয়েছে। অন্য জায়গায় হয়, কিন্তু আপনাদের সেই দিক থেকে খুব আন্তরিক সম্পর্ক আর কি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি একটা প্রাচীন বট গাছ এবং এইখানে তার পাশে একটা পুকুরও এখানে রয়েছে। তো আমি এখানে আস্তে আস্তে হেঁটে এই গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে ঘুরছি এবং গ্রামটা দেখছি। ড্রেনেজ সিস্টেম রয়েছে যে এইখানে দেখতে পাচ্ছি একদম প্রত্যেকটা রাস্তার দুপাশে, এখানে দুপাশে না এক পাশে এরকম ড্রেনের মতো সিস্টেম করা আছে। এবং এইখানে এই বাড়িগুলো, এখানে এরকম মাটির বাড়ি এরকম আগেই ছিল। আচ্ছা, এইখানে যে বাড়িগুলো এগুলো আগে থেকেই শুরুর থেকে এরকম মাটির বাড়ি ছিল, আস্তে আস্তে পাকা বাড়ি হয়েছে? আস্তে আস্তে হয়েছে, আগে সব মাটিরই ছিল। আচ্ছা, এটা কি মন্দির? এটা দুর্গা মন্দির। এখানে কি দুর্গাপুজো হয়? আচ্ছা, তো এইখানে হিন্দু মুসলিম বাড়িও আছে এখানে? সামনে আছে তো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে হিন্দু মুসলিম এখানে শুনেছি খুব মিলমিশ, কোনো রকমের কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এইখানে যে এই বাড়িগুলোই তো প্রাচীন বাড়ি এখানকার।
আর সব বাড়িগুলো ঠিক একই রকম দেখতে, তো সবই এরকম টিনের। সবই এরকম টিন, আর উঁচু উঁচু আছে, উঁচু বলতে গেলে ওই যে ওরকম বাড়ি আছে। তো তারপরে কি অনেকে বাড়ি করে নিয়েছে, পাকা বাড়ি? হ্যাঁ, সব পাকা বাড়ি হয়ে গেছে, মাটির বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, মানে আগে সব বেশিরভাগই পাকা বাড়ি হয়ে গেছে, কিন্তু মাটির গুলো আছে। যেহেতু এটা প্রাচীন বাড়ি একটা, সেই জন্য আর ভাঙেনি কেউ। কেউ ভেঙেও দিছে। হ্যাঁ, তো মানে একটা পরিচিতি আর কি, যে এইরকম বাড়ি, সব বাড়িগুলো একই রকম। এবং আগে সব এখানে সব মাটির বাড়ি ছিল, এখানে সবই মাটির বাড়ি ছিল। আচ্ছা, এই ক্রিটেশ্বরী মন্দিরে অনুষ্ঠান কখনো হয়, মানে বছরে বলতে গেলে যখন দুর্গাপূজা হয়, হ্যাঁ তখন একবার হয়, অষ্টমী পুজোর দিন। আচ্ছা আচ্ছা, আর মানে পৌষ মাসে মেলা হয়। পৌষ মাসের মেলা হয়, তখন এই মেলাটা হয়, তখন অনেক মুসলিমরা তারাও এই কমিটিতে থাকে। কমিটিতে সবাই থাকে এবং হিন্দু মুসলিম মিলে একসাথে সম্পর্ক খুব ভালো আছে। আচ্ছা, সেরকম কোনো রকম অসুবিধা নেই। আর আচ্ছা, এটা আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে, হয়তো শুনেছেন। তো এটা আপনার মানে কি মনে হয় যে এটা আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেছেন, সেই হিসেবে সমস্ত কিছু আপনারা পাচ্ছেন কি, মানে একটা আদর্শ গ্রাম হওয়ার যে সুবিধাটা আপনারা পাচ্ছেন? সেটা এখনো হয়নি, হবে তাই বলেছে এখন, মানে হ্যাঁ, মানে ডিক্লেয়ার করেছে কিন্তু সবাই অনেকে আস্তে আস্তে কাজ হবে, মানে উন্নয়ন হবে। এখন গ্রামের দিক থেকে সেরা, কিন্তু এটা তো শহর তো হয়ে যায়নি, কিন্তু গ্রামের দিক থেকে সেরা করেছে। তো মন্দিরের জন্য 51 ফিটের 1 ফিট, আর এই মানে সবার একটা মিলমিশ শান্তিপূর্ণ, আর হ্যাঁ সেটাই আর কি। আর সবকিছু যেই ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, কোনো গ্রামে তো ড্রেনেজ সিস্টেম সাধারণত থাকে না। তারপর স্বাস্থ্যকেন্দ্র আস্তে আস্তে সব হচ্ছে। পানীয় জল, মানে জলের মানে এখানে সরকারি ভাবে দেওয়া হয়েছে কি জলের? সরকারি ভাবে যেটা আছে ট্যাপ দেওয়া হয়েছে। ও আচ্ছা, মানে এখানে কি ট্যাঙ্কিটা মন্দিরের ওখানে আছে সবকিছু? আচ্ছা, ওখানে মানে ট্যাপ, মানে শহরে যেরকম ট্যাপ কল থাকে, এখানেও সেরকম ট্যাপ কলের ব্যবস্থা করা আছে। মানে এই জল কি খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়, মানে বিশুদ্ধ। সামনে আছে করা আছে ফিল্টার, হ্যাঁ সামনে মন্দিরের সামনে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো খাই। আচ্ছা আচ্ছা, মানে খাওয়া যায়, আর মানে সমস্ত কিছু আর কি বাড়িতে সব মোটর আছে। আচ্ছা, মানে মোটামুটি এখানে আপনারা ভালোই আছেন, কোনো রকমের কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এই বট গাছ, এরকম অনেক বট গাছ আছে এরকম এই আদর্শ গ্রামে। এইখানে মাঠে ধান চাষ হচ্ছে, ধান লাগানো হয়েছে। এখানে এই যে গরু দেখতে পাচ্ছি। তারপর এইখানে কিন্তু এই যে মানে খড় নিয়ে যাওয়া হচ্ছে এই গাড়ির মাধ্যমে এই আদর্শ গ্রামে। আর তারপর এইখানে এই যে একটা পুকুর রয়েছে, আর প্রত্যেকটা বাড়ির সাথে সাথে এরকম মাঝে মাঝে কিন্তু পুকুর রয়েছে, আর পুকুরে মাছ চাষ হচ্ছে, এবং এই পুকুরে হাঁস খেলা করছে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে এই আদর্শ গ্রামে। বন্ধুরা, এখানে আর একটা নতুন রকমের বাড়ি দেখতে পাচ্ছি, যে এই বাড়িটা, এটা মাটির বাড়ির মতো মনে হলেও এটা কিন্তু মাটির বাড়ি না, এটা প্লাস্টার করা এবং কংক্রিটের বাড়ি, এবং মাটির বাড়ির আদলেই করা হয়েছে। কারণ মাটির বাড়িটা হয়তো আর বেশি দিন এই গ্রামে আমরা লক্ষ্য করতে পারবো না, কারণ এই মাটির বাড়িটা ভেঙে গিয়ে বা ভেঙে দিয়ে এখানে কংক্রিটের বাড়ি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কিন্তু এই যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু কংক্রিটের বাড়ি হলেও এই বাড়িটা মাটির বাড়ির আদলেই করা হয়েছে এরকমভাবে। তো বন্ধুরা, আমি এখন আছি ক্রিটেশ্বরী মন্দিরের ঠিক পাশে, মানে আমার পিছনে রয়েছে ক্রিটেশ্বরী মন্দির, আর এইখানে রয়েছে ক্রিটেশ্বরী পোস্ট অফিস। এই পাশে রয়েছে ক্রিটেশ্বরী পোস্ট অফিস। যদি তোমরা ক্রিটেশ্বরী মন্দিরে আসতে চাও, তাহলে তোমাদের নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে নেমে, সেখান থেকে টোটো করে তোমাদের ইচ্ছাগঞ্জ ফেরিঘাট আসতে হবে। তো টোটো ভাড়া মুর্শিদাবাদ স্টেশন থেকে ইচ্ছাগঞ্জ ফেরিঘাটের ভাড়া 20 টাকা, আর ইচ্ছাগঞ্জ ফেরিঘাট থেকে ফেরি পার হয়ে এপার থেকে আবার টোটো ভাড়া 30 টাকা। এইখানে যে সোজাসুজি যে মন্দিরটা আছে, এই মন্দিরে মায়ের যে পুজো হয় সেটা কিন্তু একটা শিলার পূজা হয়, একটা শিলার পুজো হয়ে থাকে এই মন্দিরটাতে। তো এটাই হচ্ছে সেই মন্দির। চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা, এরকমই চূড়াটা রয়েছে। আর এই মন্দিরটা এখন অবশ্য বন্ধ আছে। তো এটা হচ্ছে শ্রী শ্রী ক্রিটেশ্বরী মাতার মন্দির, 51 শক্তিপীঠের 1 পীঠ। এটা মানে 51 যে শক্তিপীঠ, তার মধ্যে একটা পীঠ হচ্ছে এই ক্রিটেশ্বরীর এই মন্দির। এই দিকে রয়েছে
কীটেশ্বরী মায়ের যে মুকুট, সেই মুকুটটা এই মন্দিরে রয়েছে। এখানে শ্রী শ্রী কীটেশ্বরী মাতার আদি মন্দির। এখানে লেখাই আছে যে শ্রী শ্রী কীটেশ্বরী মাতা 51 শক্তিপীঠের এক পীঠ, এবং এখানে লেখা আছে কীটেশ্বরী মাতার মূল কিরিটটি দর্শন করুন। পতিত থাকা ভাঙা মন্দির হইতে মায়ের মূল কিরিটটি এই নাট মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়েছে। মানে এখানে মায়ের কিরিট বা মুকুট সেটা ওই পুরনো মন্দির থেকে এখানে প্রতিষ্ঠিত করা আছে, সেটাই এখানে লেখা আছে। এখানে অনেকগুলো আরও মন্দির চূড়া রয়েছে, আর এইদিকে আর একটা মন্দির করা হচ্ছে এখানে। তো যে পুরনো যে মন্দিরটা ছিল সেটা কিন্তু এই দিকে, পুরনো যে মন্দিরটা ছিল এই যে একটা বটগাছ এখানে দেখতে পাচ্ছি, এই বটগাছ এই মন্দিরটাকে ঘিরে রয়েছে। এখানে সেই পুরনো প্রাচীন বটগাছ এখানে দেখতে পাচ্ছি। আর এইখানেও দেখতে পাচ্ছি যে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। আর পুরনো যে এই যে কীটেশ্বরী যে মন্দিরটা, এই বটগাছটা চারিপাশ থেকে এইরকমভাবেই ঘিরে রেখেছে, এবং এই দেওয়ালটা টিকে থাকতো না যদি না এই বটগাছটা এভাবে ঘিরে না রাখতো। কীরকমভাবে ঘিরে রেখেছে দেখতে পাচ্ছ, তার জন্যই এই মন্দিরটা এখনও অক্ষত আছে। না হলে এই মন্দিরটাও ধ্বংস হয়ে যেত যদি না এই বটগাছটা এইভাবে এই মন্দিরটার চারিদিক থেকে এরকমভাবে ঘিরে না রাখতো। তো দেখো ভগবানের কি অপরূপ লীলা, যে ওনার মন্দির যাতে কোনো রূপ ধ্বংস না হয়ে যায়, তার জন্য এইভাবে উনি প্রাকৃতিকভাবেই এই মন্দিরটাকে আগলে রেখেছেন এই বট বৃক্ষের মাধ্যমে। কিছু ধ্বংসাবশেষ রয়েছে, এখানেও একটা মন্দির ছিল এবং তার কিন্তু ধ্বংসাবশেষ রয়েছে, এবং এখানে একটা শিবলিঙ্গের মতো এরকম করা আছে। তো বন্ধুরা, আমি এখন আছি আদি যে কীটেশ্বরী মন্দিরটা ছিল, যেটা অনেক প্রাচীন, সেই কীটেশ্বরী মন্দিরের পাশে আমি দাঁড়িয়ে আছি। তোমাদেরকে একবার একটু দেখাবো যে কত প্রাচীন এই মন্দির। এখনও সেই পুরনো সেই মন্দিরের ছোট্ট মানে সরু যে ইটগুলো, সেইগুলো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই চুনচটকির কাজগুলো দেখে মনে হচ্ছে যে এই মন্দির কতটা প্রাচীন হতে পারে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই পাশে যেরকম এই মন্দিরের কিছু ধ্বংসাবশেষ, এইগুলোও কিন্তু সেই চুনসুরকি এবং সরু সরু ইট দিয়ে এখানে ধ্বংসাবশেষগুলো রয়েছে। আর এই পাশে যে একটা বড় মন্দির, সেটা কিন্তু এখনও চূড়াটা এখনও পুরোপুরি ধ্বংস হয়নি। তো আর কত সরু ইট দিয়ে এই মন্দিরটা করা হয়েছে সেটাই কাছে গেলে বোঝা যাবে। তো অনেকটা সরু ইট, মানে এই চুনসুরকির সেই ইট কিন্তু এখানে দিয়ে এই মন্দিরটা করা হয়েছিল সেই সময়। মানে কতটা প্রাচীন এই সরু সরু ইটগুলো থেকে কিন্তু সেটা আন্দাজ করা যাচ্ছে। আর এই দিক থেকেও কিন্তু কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখানেও সেই মন্দিরের কিছু অংশ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই পাশে কিন্তু একটা দিঘি রয়েছে, অনেকে এই দিঘিতে সাঁতার টাতার কাটছে। তো পুরো এই চত্বরটা কিন্তু খুব সুন্দর, এই মন্দির চত্বরটা। এইখানে এই যে বটগাছটা, এটা তো তোমাদের দেখালামই যে এই বটগাছটা এই মন্দিরটাকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। আমি এখন এই মাঠের পাশেই দাঁড়িয়ে আছি, কীটেশ্বরী মন্দিরের যে মাঠটা, সেখানে আমি পাশেই দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখতে পেলে যে কত প্রাচীন মন্দির, আর সেইখানকার প্রাচীন একটা ঐতিহ্য এই মন্দির বহন করেছে। এখানে যখন অনুষ্ঠান হয় বা কোনো রকমের কোনো পুজো পার্বণ হয়, তখন হিন্দু মুসলিম একই সঙ্গে সেখানে যোগদান করে, এবং একই সঙ্গে সেই পুজো কমিটির সদস্য হিন্দু মুসলিম উভয় পক্ষই থাকে। তো এইখানে এই মন্দির এখানে যখন অনুষ্ঠান হয় তখন প্রচুর দূর দূরান্ত থেকেও লোক আসে, এবং এইখানে এই মন্দিরে এসে তারা পুজো করে। এবং এখানে অনেক জাগ্রত মন্দির, এবং এটা 51 শক্তিপীঠের এক পীঠ বলা হয় এই কীটেশ্বরী মন্দিরকে। তো সেই জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আর এই আদর্শ গ্রাম বা এখানে আদর্শ যে কীটেশ্বরী গ্রাম, সেটাও কিন্তু বিশেষ নাম করেছে এই মন্দিরটার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম এই আদর্শ গ্রামের বাড়িঘর এবং সেইখানের লোকজনের সাথে, সেইখানে বসবাস যারা করছে তাদের সাথে কথা বলে তোমাদেরকে তাদের মতামত তোমাদেরকে শোনালাম যে এখানে তারা কত সুন্দর, কত শান্তিপূর্ণ পরিবেশে তারা এখানে আছে, বসবাস করছে। তাদের মধ্যে কোনো রকমের কোনো ঝামেলা হয় না, এবং হিন্দু মুসলমান একই সঙ্গে একই গ্রামে তারা বসবাস করে। এবং কীটেশ্বরী গ্রামটা একটা আদর্শ গ্রামের তকমা পেয়েছে।
2023 সালে প্রায় 700 গ্রাম পার্টিসিপেট করেছিল এই শিরোপা পাওয়ার জন্য। তো তার মধ্যে মুর্শিদাবাদের এই কিরিটেশ্বরী গ্রামটা নির্বাচিত হয়েছে। তো এখন এই কিরিটেশ্বরী গ্রামটা অনেক আস্তে আস্তে মাটির বাড়ি থেকে সবাই পাকা বাড়ি করে নিচ্ছে। তো ওই মাটির বাড়িটা হয়তো কিছুদিন পরে, কিছু বছর পরে আর আমরা দেখতে পাবো না। তো তোমাদেরকে দেখালাম, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা, নতুন কোনো প্লেসে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।